في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا পৃথিবীর সৃষ্টি হতে যত নরনারী অন্ধকার করে শুয়েছিল না 1,02,24,000 নম্বর হাজ করে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারকে তুমি দোয়া এবং দরুদ তুমি পৌঁছে দিও খোদা। ইয়া মাওলা, আমরা যারা আজকে আমিন আমিন করছি আমরা সকলেই জানি খোদা, তুমি আরো ভালো করে জানো খোদা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে আছেন খোদা। ইয়া মাওলা, তিনি আমাদের মা, তিনি গণতন্ত্রের মা, তিনি মাদার অফ ডেমোক্রেসি। তিনি বলেছিলেন এই বাংলাদেশ আমার একমাত্র ঠিকানা, অন্য কোনো নেত্রীর ঠিকানা অন্য জায়গায় অন্য দেশে হয়েছে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর এত অত্যাচার হওয়ার পরও কথা তিনি এই বাংলাদেশকেই তার জীবনের শেষ ঠিকানা বলে বেছে নিয়েছেন। অনেক কষ্ট তিনি সহ্য করছেন প্রধান। ইয়া মাওলা, তিনি আজকে অসুস্থ অবস্থায় এভার কেয়ার হসপিটালে আছেন প্রধান। তাকে তুমি মাফ করে দাও, তাকে তুমি সুস্থ করে দাও, হায়াতে তৈয়বা দান করো এবং তাকে তুমি চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তুমি তৌফিক দান করো। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অন্যান্য 2টি জায়গা ছাড়াও দিনাজপুর 3 আসনে উনি প্রার্থী হয়েছেন। আপনারা এটাও জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অর্থাৎ সেই স্নেহময়ী পুতুল আজকে আন্দোলনের সংগ্রামে উনি বাংলাদেশের অবিসংবাদিত নেতৃত্বে পরিণত হয়েছেন। এই প্রথম উনি এই আসনে দাঁড়িয়ে আমাদেরকে আপ্লুত করেছেন, আমাদেরকে আনন্দিত করেছেন, আমাদেরকে বিমোহিত করেছেন। আমরা বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ অন্যান্য যে কোনো সময়ের আসনের থেকে বিশাল ভোটে জিতবেন। উনি এখন এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন। আমরা আশা করি আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করবেন এবং তিনি আবার এই বাংলাদেশের চতুর্থবারের মতন প্রধানমন্ত্রী উনি নির্বাচিত হবেন। আমরা তার জন্য প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ওয়ার্ডে, শহরে এবং গ্রামে আমরা তার জন্য মিটিং করতেছি। তার জন্য আমরা মিটিংয়ের মধ্যে দিয়ে আবার দোয়া প্রার্থনা করতেছি আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাতে তিনি তার সুস্থতা ফেরত পান। তো আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা তাকে সুস্থ করবেন, তাকে হায়াতে তৈয়বা দান করবেন এবং আবারও তিনি বাংলাদেশের দায়িত্ব নেবেন। এটাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। বিশেষ করে দিনাজপুর 3 আসনের লোকজন এটা আমরা প্রচণ্ডভাবে বিশ্বাস করি। আল্লাহ তাআলা তাকে সুস্থ করে আবারও তাকে দেশ এবং জাতির কাজ করার সুযোগ দান করবেন।